বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হামিদপুর আল হেরা কলেজ কর্তৃক আয়োজিত আজকের আমার অনলাইনের দ্বিতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল হেরা কলেজ স্বনামধন্য কলেজ। তোমরা ইতিমধ্যেই অনেক স্যারের কাছে তার গুণবিজ্ঞ শুনেছে, আমি ওদিকে যাব না। কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ মহিবুল ইসলামের তত্ত্বাবধানে কলেজটি হাঁটিয়ে পা করে এগিয়ে গেছে এবং জেনেছে 2004 সালে কলেজটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ালেখায় চলে আসবো। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল মাসি পিসি গল্প। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। আমি শুরুতেই বলেছি যে আমাদের আলোচনার বিষয় মাসি পিসি গল্প। এখন মাসি পিসি গল্প পড়ার আগে আমাদের জানা উচিত গল্প কাকে। কাহিনী, চরিত্র, ভাষার সংলাপ, পরিবেশ বর্ণনা নির্ভর যে বর্ণনা, সেই বর্ণনামূলক বিষয়টাই হলো গল্প। অর্থাৎ কোনো লেখক যখন এই বৈশিষ্ট্য সমন্বয়ে কোনো আখ্যান ভাগ নিয়ে কোনো কিছু রচনা করেন, তখন সে কী হবে গল্প। এখন এটাকে আমরা ছোট গল্প বলছি। ছোট গল্পের উৎকৃষ্ট সংজ্ঞা রবীন্দ্রনাথ বলেছেন সোনার ত্রিকাব্যের বর্ষাযাপন কবিতায়। ছোট গ্রাম, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল সহস্র যেতেছে বসি, তারই 2-4টি ছোটা নাই ঘটনার ঘনঘটা, নাই তত্ত্ব নাই উপদেশ, অন্তরে অতিক্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। তোমরা বুঝতে পারছো যে স্বল্প সংখ্যক চরিত্র, বর্ণনা নিয়ে কোনো ঘটনার ঘনঘটা থাকবে না। শুরুটা আকর্ষণীয় হবে বা আকস্মিকতা হবে, নাটকীয়তা হবে, আর শেষটা হলো শেষ হয়েও হইল না শেষ। এটা হলো আমাদের ছোটো গল্পের বৈশিষ্ট্য। কোনো কোনো মনীষী তারা বলার চেষ্টা করেছেন ছোটো গল্প 15 থেকে আধা ঘন্টার ভিতরে পড়ে শেষ করা যাবে, এরকম কেউ কেউ বলার চেষ্টা করেছেন। রুডিয়ার্ড কিপলিং নামক একজন সমালোচক, তিনি বলছেন যে ছোটো গল্প হলো চূড়ালয়, অর্থাৎ ছোট টর্চ লাইট অন্ধকারে ঘরের ভিতরে চোর ঢুকে ছোট জায়গায় আলোক সম্পদ করবে এবং সেখান থেকে সে মূল্যবান সম্পদ নিয়ে যেতে পারবে। অর্থাৎ আলো ছোট কিন্তু তার প্রভাব অনেক বিস্তৃত। আমি যদি একটু ব্যাখ্যা করে বলি যে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আল হেরা কলেজে এসেছো, তোমাদের সময়কাল 18 থেকে 21 মাস, অথচ তোমাদের যে পরমায়ু, সে পরমায়ু কারো 70, 80, 100 হতো। আমি ধরে নিলাম 80 থেকে 100 বছরের যে পরমায়ু, এই পরমায়ুর ভিতরে আল হেরার জীবন মাত্র স্বল্পকালীন, 18 থেকে 21 মাসের। কিন্তু জীবনে এমন ঘটনা ঘটেছে, এমন স্মৃতিচারণ হয়েছে, এমন রোমান্টিকতা আছে যে মনে হবে যে সারা জীবনের ভিতরে এই স্বল্পকালীন সময়টাই আমার শ্রেষ্ঠ। তাহলে সব জীবনের ভিতরে শ্রেষ্ঠ যদি এই আল হেরার জীবনটি হয়, সাহিত্য ওরকম জীবনের খণ্ডাংশ নিয়ে ছোটো গল্প রচিত। এটাই আমাদের ছোট গল্প উৎকৃষ্ট উদাহরণ। যা তোমরা বুঝতে পেরেছো যে কাহিনী, চরিত্র, সংলাপ, ভাষা, পরিবেশ বর্ণনা থাকবে ছোট গল্পে। সেরকম একটি আমাদের রচনা হলো মাসি পিসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মাসি পিসি গল্পের যিনি লেখক, ওনার নাম হলো মানিক বন্দ্যোপাধ্যায়। তোমরা ইতিমধ্যে শুনেছ মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম। তার জন্ম 19 মে 1908 বিহারের সাঁওতাল পরগনার দুমকায়। তার জন্ম। পিতৃপুরুদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাক নাম মানিক। পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নিরুদা সুন্দরী। বাংলা সাহিত্যে মানিক কিন্তু নতুন একটি ধারার প্রবর্তন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে সাহিত্যে বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরতের হাত ধরে যে রোমান্টিকতা, যে গল্পের আবেদন আসছে, যে প্রেম বিরহ, যে জীবনের সংকটগুলো আসছে, মানিক বন্দ্যোপাধ্যায় হাতে এসে কিন্তু এটা নতুনত্ব লাভ করছে। অর্থাৎ তার যে সাহিত্য, তার যে গল্প, তার যে উপন্যাস, এখানে এসে তোমরা কার্ল মার্কসের নাম শুনেছ। অর্থাৎ মার্কসের যে শ্রেণীতত্ত্ব, শ্রেণী সংগ্রাম,
আর ফ্রয়েডের যে মনোতত্ত্ব, এই দুই তত্ত্বের সমন্বয়ে কিন্তু মানব নতুন ধারার সৃষ্টি করেছিলেন এবং সেটা জীবন্ত হয়েছে। এই ধারাটি এসে জীবন্ত হয়েছে, অর্থাৎ মানব জীবনের সুখ দুঃখ হাসি কান্নার কথা এটি আরও জীবন্ত করে আরও বাস্তবায়ন করে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, যা অনেক লেখকই পারেননি আর কি। পুরো শিক্ষার্থী কিন্তু আমরা যে মাসি পিসি গল্পের যে মানিক বন্দ্যোপাধ্যায় লেখকের নাম উচ্চারণ করলাম, উনি মৃত্যুবরণ করেছিলেন 3 ডিসেম্বর 1956, অর্থাৎ 48 বছরের এই জীবনে তিনি অসংখ্য উপন্যাস আমাদের উপহার দিয়েছেন। তার প্রথম উপন্যাসের নাম জননী, প্রকাশকাল 1935, দেবারাত্রির কাব্য 1935, পুতুলনাথের ইতিকথা 3 নম্বর। 4 নম্বর হল তার হলো পদ্মা নদীর মাঝি, এটা লিখিনি আর কি, এখানে পদ্মা নদীর মাঝি। এরপর শহরতলি 53, অহিংসা তার উপন্যাস, 41 সাল চিহ্ন, 47 সাল চতুষ্কোণ, 48 সালে প্রকাশ পেয়েছে সোনার চেয়ে দামি 51 সাল, স্বাধীনতার স্বাদ, আরোগ্য, হরফ 1954, হলুদ নদী সৌরঞ্জন 1956 সালে প্রকাশ পেয়েছে। এরপর আছে তার গল্প গ্রন্থ অতসীমা। আমি মাত্র 20 বছর বয়সে তিনি কলকাতার প্রেসিডেন্ট কলেজে যখন পড়তেন, তখন তিনি বাজি ধরে, বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি এই গল্পটি লিখেছেন 1935 সালে। রাগ ঐতিহাসিক তার সবচেয়ে সাড়া জাগানো একবার মানব জীবন কেন্দ্রিক একটি গল্প 1937, সরীসৃপ সমুদ্রের স্বাদ, হারানের নাম জামাই 1948, ছোট বকুলপুরের যাত্রী 1949, ফেরিয়ালা 1950। তো শিক্ষার্থীবৃন্দ তার এই যে গল্প, এই গল্পগুলো একেবারে বাস্তবায়ন গল্প। তার একটি গল্প সম্ভবত ধান, এরকম একটি গল্পে আমরা দেখেছি যে যারা মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণী, এখন মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে দেয় না, অধিকার থেকে বঞ্চিত করে, তারা প্রতিবাদী হয়। একসময় পুলিশ এসে তাদের ট্রাকে করে ধরে নিয়ে যায়। তাদের স্লোগান ছিল তুই গরিব আমরা গরিব, আমরা গরিবের জাত। সবাই কিন্তু এই স্লোগানে একত্রিত হয়ে গেল। এরকম অনেক বাস্তবায়ন গল্প উপন্যাস তিনি লিখেছেন। আমাদের আলোচ্য এই আজকের যে মাসি পিসি গল্প, এই গল্পটি পড়তে গেলে আসলে কি চরিত্র আছে, সেই চরিত্রগুলো জানা আসলে দরকার। তো সেই চরিত্রগুলোর ভিতরে আমরা মাসি পিসিকে পাই, আমরা আল্লাদিকে পাই, আল্লাদের স্বামী যোগুর বন্ধু আমরা কৈলাসকে পাই, আবার শ্রমিক শ্রেণী বুড়ো রহমান যিনি খড় নিয়ে যাচ্ছিলেন তাকে আমরা পাই। এরপর পাই যোদ্ধার চরিত্র গোকুল, এরপর নায়ক চরিত্র সরকারবাবু, এরপর দারোগার চরিত্র পাই, এরপর কনস্টেবল পাই, সাধু পাই, বৌদ্ধ পাই, ওসমান পাই, আমরা কানাই চৌকিদার পাই, পিয়াদা পাই, পিয়াদা চরিত্র আছে এখানে। এরপরে আছে প্রতিবেশী কিছু চরিত্র, ও বাবাটা করো, ঘোষমশাই, ও জনার্দন, ও বিপিন, বংশী, সর্বশেষ বংশীর নাম আমাদের এই চরিত্র পরিচিতিতে আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটি কথা বলে রাখা দরকার, সেটি হলো এই যে আমাদের এই যে অক্টোবর মাসে যে অনলাইন ভিত্তিক যে ক্লাস হচ্ছে, মাস শেষেই আবার কিন্তু তোমাদের কুইজ টোটাল পরীক্ষা হবে। এই কারণে সর্বপ্রথম আমাদের যেটি জানা বা বোঝা দরকার সেটা হলো বই কিনা। অর্থাৎ আমাদের বাংলা সাহিত্য পাঠ বাজারে চলে আসছে, সহপাঠ চলে আসছে বাজারে, যে কোনো লাইব্রেরিতে এটা পাওয়া যাবে। পাশাপাশি এই বইগুলো বোঝার জন্য যে সহায়ক বই আছে বাজারে, এর ভিতরে উৎকৃষ্ট মানের 2টি সহায়ক বই পাওয়া যায়। সেগুলো লেকচার গাইড আর পাঞ্জাবি গাইড। তোমরা ইচ্ছা করলে এই 2টি গাইডের যে কোনোটি তোমরা কিনতে পারো। তো লেকচার গাইড সবচেয়ে উৎকৃষ্ট মানের বলে মনে হয়। আর বাংলা দ্বিতীয় পত্র, যেটা আমি আগের দিন তোমাদের অভিভাবনে বলতে পারিনি, সেটা বাংলা দ্বিতীয় পত্র হলো ভাষারীতি। ভাষারীতি বইটা বেশ উৎকৃষ্ট মানের। যেহেতু আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস শুরু হয়েছে, এই জন্য দ্রুত তোমাদের এই বইগুলো সংগ্রহ করতে হবে। সাহিত্য পাঠ, সহপাঠ, সহায়ক যে বই, অর্থাৎ সাহিত্য পাঠ বোঝার জন্য, উপন্যাস নাটক বোঝার জন্য, সেগুলো তোমাদের কিনতে হবে। লেকচার গাইড, পাঞ্জাবি গাইড আর ভাষারীতি, এগুলো যদি না কেন তো আমাদের ক্লাস বুঝতেও কিন্তু অসুবিধা। এই জন্য আবার আগামীতে তোমাদের পরীক্ষা খুব নিকটবর্তী, কাছাকাছি। এই জন্য আমি অনুরোধ করবো যে খুব দ্রুত যাতে এই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি বললাম, আসলে মাসিকে
মায়ের যে বৌমা, পিসিকে পেতার জন্য, এই মাসি আর পিসি নিয়ে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় একটি কালজয়ী ছোট গল্প তিনি রচনা করেছেন। অর্থাৎ গল্পটির যদি আমরা একটু সার কথায় যাই তাহলে আমরা বুঝতে পারব বেশ কিছু কথা। মানিক বন্দ্যোপাধ্যায় একটু কথা না বলে নিলে নয়, সেটি হলো যে তাদের মাসি পিসি গল্পটি প্রথম কলকাতার পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দে এটা প্রকাশ পায়। পরে এটি পরিস্থিতি গল্পে সংকলিত হয়। আর বর্তমান যে পাঠটি গ্রহণ করা হয়েছে এটা ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। এখানে গল্পটিতে দেখা যায় যে পিতৃমাতৃহীন আহ্লাদী তার স্বামী কর্তৃক চরমভাবে নির্যাতিত হয়েছে, তা নিয়ে কিন্তু এই গল্পটি আবর্তিত। অর্থাৎ স্বামী কর্তৃক নারী নির্যাতনের কাহিনী নিয়েই কিন্তু গল্পটি আবর্তিত। এই পিতৃমাতৃহীন যে আহ্লাদী, কারণ তার পিতা, তার ভাই, তার মা 40-এর যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ কলেরায় তারা মারা যায়। এখন এই পিতৃমাতৃহীন যে আহ্লাদী, তাদের আহ্লাদের একমাত্র আশ্রয়স্থল ছিল মাসি আর পিসি। আবার মাসি ও পিসি দুজনেই বিধবা এবং নিঃস্ব। তারা নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদীকে বাঁচার জন্য তারা দায়িত্বশীল ভূমিকা পালন করে। বিশেষত অত্যাচারী স্বামী, লালসা উন্মত্ত যোদ্ধার, যার আগে বললাম গোকুল চরিত্র, এই নিয়ে যোদ্ধার, অত্যাচারী স্বামী, লালসা উন্মত্ত যোদ্ধার এবং গুন্ডা বদমায়েশ সাধুবদ্ধ উসমান, এদের হাত থেকে বাঁচার জন্য অসহায় যে দুই মহিলা অর্থাৎ বিধবা, ইনারা যে দায়িত্বশীল এবং মানবিক জীবন যুদ্ধ করেছেন, সেটাই গল্পের একটি বৈচিত্র্যময় দিক এবং প্রশংসনীয় দিক। দ্বিতীয়ত গল্পের কিছু দিক আছে, সেটি হলো যে তার দুজনই বিধবা নিঃস্ব, তারা নারী হয়ে নৌকা চালনা করেছে, সবজি ব্যবসার সঙ্গে তারা সংশ্লিষ্ট হয়েছে। দ্বিতীয়ত দুর্ভিক্ষের একটি মর্মস্পর্শী স্মৃতিও গল্পটিকে অনন্যতা দান করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের এই গল্পের একটি বর্ণনাময় দিক। কিন্তু গল্পের যে মূল কাহিনী, সেই মূল কাহিনীর ভিতরে আমাদের যে যেতে হয়, তো মূল টেক্সট আমাদের পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে মাসি পিসি মানিকের যে কালজয়ী যে ছোট গল্প, এই গল্পটিতে আমরা কী জানতে পারবো, এর ভিতরে আমরা কী জানতে পারবো? এই গল্পটিতে আমরা প্রথমেই শুরুতেই জানতে পারবো যে নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাপন। 2 নম্বরে আমরা জানতে পারবো যে যারা নিম্ন শ্রেণীর মানুষ বা শ্রমজীবী মানুষ, তাদের শ্রমনিষ্ঠার পরিচয়, কীভাবে কাজ করছে সেই পরিচয়। গল্পটিতে আমরা জানতে পারবো অত্যাচারী স্বামী, তার অত্যাচারের যে চিত্র সেটি আমরা জানতে পারবো। গল্পটিতে আমরা জানতে পারবো, পড়লে আমরা জানতে পারবো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষের যে প্রাধান্য এবং তাদের অমানবিকতার যে পরিচয়। গল্পটি পড়লে আমরা আরও জানতে পারবো, অথবা আমাদের শিকন ফলে আসবে যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী কতটা অসহায় এবং নারী নির্যাতনের চিত্র। গল্পটিতে নারী নানাভাবে নির্যাতিত হয়েছে। পুরুষ স্বামী দ্বারা নির্যাতিত, সমাজ কর্তৃক নির্যাতিত হয়েছে, অন্যভাবেও নারী নির্যাতিত হয়েছে। গল্পটিতে আমরা জানতে পারবো যে পিতৃমাতৃহীন আহ্লাদীর কেউ নেই, মাসি পিসির যে দায়িত্ব কর্তব্যের যে চিত্র। গল্পটিতে আমরা জানতে পারবো যে যোদ্ধার কীভাবে সুকৌশলে আহ্লাদের পিতার কাছ থেকে সম্পদ ছিনিয়ে আনছে। আহ্লাদী এখন নিঃস্ব, তার পিতার সম্পত্তির মাত্র 4 আনা পেয়েছে, বাকি গেছে গোকুলের কবলে, সেই চিত্রটি আমরা এখানে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গল্পটি পড়লে আরও জানতে পারবো 1943 সালের দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতির কথা, সে কী করুণ চিত্রের কথা, কি অমানবিকের কথা, মানুষ কীভাবে মারা যাচ্ছে সেই চিত্র আমরা এখানে জানতে পারব। গল্পটি পড়লে আমরা আরও জানতে পারবো যে অত্যাচারী স্বামী, লালসা উন্মত্ত যোদ্ধা, গুন্ডা বদমায়েশ কীভাবে অসহায় দুই বিধবা এবং আল্লাহ থেকে নাজেহাল করেছে চিত্র। আর এই বিরূপ বিশ্ব থেকে বেঁচে থাকার জন্য দুই বিধবা কীভাবে দায়িত্বশীল এবং মানবিক জীবন যুদ্ধ করেছে তার চিত্র আমরা এখানে জানব। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারবো গল্পটি পড়ে যে বিপদ, যদি মানুষ বিপদে পড়ে এবং তারা যদি প্রতিবেশীকে হাত ডাক দেয়, তাহলে কীভাবে তারা সহযোগিতা করে, অর্থাৎ বিপদ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধতার চিত্র
আমরা জানতে পারবো এই গল্পটি পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই গল্পটি পড়ি তাহলে এর প্রেক্ষাপটে আমরা বুঝতে পারব যে আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় নারীরা কীভাবে নিগৃহীত হচ্ছে এবং সে বেঁচে থাকার জন্য নানা কৌশল, তার সাহসিকতা এবং তার বুদ্ধিমত্তা দিয়ে সেই বিরূপ পরিস্থিতিকে সে কীভাবে আয়ত্ত আনছে এবং নারীর প্রতি যে লেখকের একটি মমত্ববোধ, সে মমত্ববোধটি ফুটে উঠছে। নজরুলের ভাষায় যদি বলি, নারীকে আর অবহেলার চোখে দেখা নাই, কোনো ফলে একা হয়নি বিজয়ী পুরুষের করে বলি, প্রেরণা দিয়েছি, শক্তি দিয়েছি বিজয় লক্ষ্মী। এগুলো কিন্তু আমরা জানতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আর মূল গল্পের টেক্সটে আমরা যেতে যাচ্ছি না। আগামী ক্লাসে আমরা সেখান থেকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।